ওকে, সো রেকর্ড শুরু হয়েছে। লিঙ্ক পাচ্ছে না। ওকে, তাহলে আমাদের শুরুতেই কিছু ওয়ার্ড মিনিং আছে। উই হ্যাভ সাম ওয়ার্ড মিনিংস অ্যাট দ্য বিগিনিং অফ আওয়ার ক্লাস। সবাই মনোযোগ দিবে, কেউ মনোযোগ বিচ্ছিন্ন করবে না। ওকে, সো আমার সঙ্গে সবাই একটু বলতে হবে, হ্যাঁ? সবাই একটু মাইক্রোফোন বন্ধ রাখো এবং আমার সাথে একটু উচ্চারণ করো যেভাবে আমি উচ্চারণ করব। সবাই বলো, নো জানা, নো জানা। আমি যা বলছি সেটা আমার সঙ্গে বলো। নো জানা, নো নিউ, নোন। মাইক্রোফোন অফ রাখো, আমি একটু পর অন করতে বলবো। আবার বলো, নো জানা, নো নিউ, নোন। ওকে, টেক নেওয়া, টেক, টুক, taken। দেখো এখানে তিনটা ফর্ম আছে, প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড পাস্ট পার্টিসিপল। এগুলোর একটু সংক্ষিপ্ত পরিচয় তোমাদেরকে দিই। প্রেজেন্ট হচ্ছে যেটা আমরা আজকের ক্লাসে জানবো। আমরা রেগুলার যে কাজগুলো করি, ধরো প্রতিদিন আমি লেখাপড়া করি, কিংবা আমি তোমাকে ধন্যবাদ জানাই, অথবা আমি প্রতিদিন ব্রেকফাস্ট করি, এগুলো সব কিন্তু প্রেজেন্টের কথা। অর্থাৎ প্রেজেন্ট ফর্মে কথা বলতে গিয়ে আমরা এই ভার্বের রূপগুলো ব্যবহার করি। তার আগে দেখো এগুলো কিন্তু ভার্বের লিস্ট। ভার্ব মানে কি আমরা জানি, কোনো কাজ করাকেই আমরা ভার্ব বলে থাকি। তুমি যা কিছুই করো, এই যে আমি কথা বলি, তুমি আমার কথা শোনো, কিংবা একটু পরে ক্লাসের শেষে বলবো যে তোমাকে হোমওয়ার্ক করতে হবে। সো আমরা যা কিছু করি, হোয়াট এভার উই ডু, অল আর ভার্বস, সব কিন্তু ভার্ব, মনে রাখবো। সো ভার্বের যে বেসিক তিনটা ফর্ম আছে, প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড পাস্ট পার্টিসিপল। পাস্ট মানে যেটা আমি করেছিলাম, অতীত হয়ে গিয়েছে। আর পাস্ট পার্টিসিপল এটা হচ্ছে আমরা যখন প্রেজেন্ট পারফেক্ট টেন্স শিখবো তখন এটার ব্যবহার আমরা জানবো। আপাতত এটা পড়ে যাও, বাট প্রেজেন্ট পারফেক্টের সময় আমরা এটা একেবারেই ক্লিয়ার হয়ে যাব। ওকে, তাহলে আবার একটু বলো, টেক নেওয়া, টেক, টুক, টেকেন। এবং আমরা টি কে ঠি বলবো। আমরা এখন থেকে টি কে টি না বলে ঠি বলবো, তাহলে উচ্চারণটা সুন্দর হবে। আচ্ছা, এবার আবার বলো তো দেখি, ওয়্যার মানে পরিধান করা, ওয়্যার ওর ওর্ন। ওয়্যার পরিধান করা মানে আমরা যে পোশাক পরিধান করি এটাকে ইংরেজিতে ওয়্যার বলে। সো ওয়্যার মানে পরিধান করা, ওয়্যার ওর ওর্ন। আচ্ছা, এবার বলো, স্লিপ মানে ঘুমানো। দেখো প্রত্যেকটা কিন্তু কাজ এখানে যা আছে। সো স্লিপ মানে ঘুমানো, স্লিপ, স্লেপ্ট, স্লেপ্ট। আবার বলছি, স্লিপ ঘুমানো, স্লিপ, স্লেপ্ট, স্লেপ্ট। এরপরে দেখো, চাইল্ড মানে তিরস্কার করা, মানে কাউকে বকা দেওয়া। ধরো তোমার ছোট বোন বা ছোট ভাই তোমাকে খুব ডিস্টার্ব করছে, সো তুমি কি করো, তাকে একটু বকে দাও, এই ডিস্টার্ব করুন এখন, এটাকে চাইল্ড বলে। সো ছাইড মানে কি বললাম, তিরস্কার করা। ছাইড, ছিড, ছিডেন। এরপর দেখো, থ্রো মানে নিক্ষেপ করা, অর্থাৎ তোমার হাতের কাছে কোনো কিছু, তুমি যখন কোনো কিছু নিক্ষেপ করো, অর্থাৎ আর ছুঁড়ে দেখা মারো। যাচ্ছে না। হ্যাঁ বাবা, স্ক্রিন দেখতে পাচ্ছ না? নো স্যার। সবার কি একই অবস্থা? আব্দুর রহিম দেখতে পাচ্ছ বাবা? আব্দুর রহিম দেখা যাচ্ছে? নো স্যার। ইয়েস স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। যারা দেখতে পারছো না তাদের সম্ভবত নেটওয়ার্কের কোনো উইকনেস আছে, কেটে আবার ঢুকে পড়ো। অর্থাৎ লিঙ্কটা কাটো, লাইনটা কেটে আবার লিঙ্কে ক্লিক করে ঢুকে পড়ো। এই মাঝে মধ্যে ওই যে নেটওয়ার্কের একটু কমতি থাকাতে দু একটা জায়গায় এরকম প্রবলেম হতে পারে। আচ্ছা, এরপর দেখো, থ্রো মানে কি বললাম, নিক্ষেপ করা, কোনো কিছু ছুঁড়ে মারছি, সো এটাকে নিক্ষেপ করা বলে। সো থ্রো মানে নিক্ষেপ করা, থ্রো, থ্রু, থ্রোন। মাঝখানে যেটা দেখছো এটা আমরা বেশিরভাগ সময় ভুল করে থাকি, আর এই কারণে আমি রেড মার্ক দিয়েছি। এটাকে বলতে হবে থ্রু। সো থ্রু মানে নিক্ষেপ করা, সো এটাকে কি বললাম, থ্রু, আর পরেরটা থ্রোন। এরপর দেখো, থ্যাংক মানে ধন্যবাদ দেওয়া, থ্যাংক, থ্যাঙ্কড, থ্যাঙ্কড। এটা অনেকে ভুল করে থ্যাঙ্কেড বলে, এটা থ্যাঙ্কেড হবে না, হবে থ্যাঙ্কড। আচ্ছা, এবার দেখো, বেয়ার মানে বহন করা। ধরো তুমি কোনো কিছু তোমার সাথে বয়ে নিয়ে যাচ্ছ, যেমন স্কুলে যাওয়ার সময় তুমি ব্যাগ নিয়ে যাও, এটাকে বেয়ার বলে। সো আই এম বিয়ারিং ব্যাগ উইথ মি টু মাই স্কুল। সো আমি আমার স্কুলে ব্যাগ বয়ে নিয়ে যাচ্ছি। সো বেয়ার, বোর, বোর্ন। কুক রান্না করা, সো ককে আমরা খ বলবো। দেখো আমরা গ্রাজুয়ালি উচ্চারণটাও ডেভেলপ করব। সো এখানে দুইটা উচ্চারণ যেটা আমরা বেসিক্যালি সঠিক করলে আমাদের অনেক ওয়ার্ড সঠিক হয়ে যাবে, একটা ঠ,
একটা খ। সো কুক রান্না করা, কুক কুকড কুকড। এবার আসো হাউ টু রিড দিস ওয়ার্ডস, আমরা কিভাবে পড়বো আমরা সেটা একটু দেখে নিই। বাবা কে যেন দেখতে পাচ্ছিলেন, এখন কি দেখা যায় একটু জানাও তো আমাকে। এখন কি দেখতে পাচ্ছো স্ক্রিন? এই যে দেখো। ওকে ফ্যান্টাস্টিক, থ্যাংক ইউ। দেখো আমরা প্রত্যেকটা লাইন 5 বার পড়বো, 5 টাইমস উই হ্যাভ টু রিড ইচ লাইন 5 টাইমস। 5 বার। আমরা বলি না যে একবার, দুইবার, তিনবার, চারবার। এই যে বারের কথা যেটা বলা হয় এটা কিন্তু বলে টাইমস। এই যে টাইম মানে কি সময়, এর সঙ্গে যখন তুমি এস যুক্ত করছো তখন এটা হয়ে যাচ্ছে বার হয়ে যাচ্ছে। যেমন বললাম যে তোমাদের 5 বার পড়তে হবে, এই যে 5 বার। এটার ইংলিশ হচ্ছে 5 টাইমস। এই যে 5 বার 5, আর টাইম মানে যে সময় এর সঙ্গে একটা এস যুক্ত করে দিবা। 5 টাইমস মানে 5 বার। 4 বার হলে 4 টাইমস, 3 বার হলে 3 টাইমস। ওকে, সো টাইমস মানে হচ্ছে বার। আচ্ছা এবার আমরা কিভাবে পড়তে পারি, হাউ টু রিড দিস আই এম গোইং টু শো ইউ। এক সেকেন্ড। আচ্ছা রুদমিলা একটু পড়ে শোনাবে বাবা আমাকে 5 বার, এই লাইনটা 5 বার পড়ে শোনাও। দেখি সবাই খেয়াল করো কিভাবে পড়তে হবে, পড়ো তো Okay, রুদমিলা। sir. ওকে No jana, no new known. No ওকে jana, no new known. ওকে No jana, no new known. No jana, no new known. No jana, no new known. ঠিক আছে। দেখো আমাদের 5 বার করে পড়তে হবে। 5 বার পড়লে সুবিধা হবে কি, কোনো উচ্চারণে প্রবলেম হলে তুমি ফাইন্ড আউট করে আমাকে বলতে পারবে, স্যার আই হ্যাভ প্রবলেম টু প্রনাউন্স দিস ওয়ার্ড, এবং আমি সেটা ঠিক করে দিতে পারবো। ওকে, এবার সবাইকে রিকোয়েস্ট করবো টার্ন ডাউন দ্য ভলিউম অফ ইউর ফোনস। সবাই ফোনের ভলিউমটা একটু কমিয়ে নিবে যাতে কারো ডিস্টার্ব না হয় একে অন্যের পড়তে গিয়ে। হ্যাঁ, তোমরা চাইলে তোমরা হ্যাঁ একটু মাইক্রোফোনগুলো সবাই একটু মানে করে নাও, ভলিউম কমিয়ে নাও। দেখো আমি একটা ওয়ার্ড ইউজ করেছি, সবাই লক্ষ্য করো। টার্ন ডাউন মানে কমানো, টার্ন ডাউন দ্য ভলিউম। ভলিউম, ধরো তোমার বাসায় টেলিভিশন চলছে, তুমি কাউকে একটু করতে বলছো, ভলিউমটা কমাতে বলছো, তাহলে বলতে পারো প্লিজ টার্ন ডাউন দ্য ভলিউম, ভলিউমটা কমাও। আর এটাকে যদি বাড়াতে চাও তাহলে বলতে হবে টার্ন আপ দ্য ভলিউম। টার্ন আপ মানে বাড়ানো, আর টার্ন ডাউন মানে হচ্ছে কমিয়ে ফেলা। সো সবাই মাইক্রোফোন অফ আছে না? আচ্ছা হ্যাঁ, না অন করেছো, ঠিক আছে অন করে ফেলো এবার সবাই, মাইক্রোফোনগুলো অন করে ফেলো। বাট ফোনের ভলিউমটা কমাবা। আমি কিন্তু রুদমিলাকে দিয়ে পড়িয়েছি প্রত্যেকটা লাইন 5 বার, 5 বারের কমে নয়। পড়ো, নো জানা নো নিউ নোন, নো জানা নো নিউ নোন, পড়ে ফেলো তো এভরিবডি স্টার্ট। No jana, no new known. 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 Take, never, take, took, taken, ভেরি গুড, take, never, সবাই পড়ো took. পড়ো পড়ো। ওকে, Take, never, take, took, taken, take, never, take, took, taken, take, never, take, took, taken, fall পড়ে যাওয়া, fall, fell, fallen, 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 wear পরিধারণ করা, wear, wore, worn, wear পরিধারণ সবাই পড়ো করা, সবাই পড়ো, wear, পড়ে ফেলো। wore, হ্যাঁ worn, wear পরিধারণ করা, wear, wore, worn, wear পরিধারণ করা, wear, wore, worn, sleep ঘুমানো, sleep, slept, slept, 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 sleep ঘুমানো, sleep, sleep, slept, সাই তিরস্কার করা, সাইড সিট, সাইড তিরস্কার করা, সাইড সিট, সিডেন, সাইড তিরস্কার করা, সাইড সিট, সিডেন, পড়ি সবাই সাইড পড়ি। তিরস্কার করা, সাইড সিট, সিডেন, সাইড তিরস্কার করা, সাইড সিট, সিডেন, থ্রো নিক্ষেপ করা, থ্রো, থ্রু, থ্রোন, থ্রো নিক্ষেপ করা, থ্রো, থ্রু, থ্রোন, থ্রোন, থ্রো নিক্ষেপ করা, থ্রো, থ্রু, থ্রোন, থ্রু নিক্ষেপ করা, থ্রো, থ্রু, থ্রোন, ধন্যবাদ দেওয়া, থ্যাংক, 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 ধন্যবাদ দেওয়া, থ্যাংক, 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 ধন্যবাদ দেওয়া, থ্যাংক, 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 ধন্যবাদ দেওয়া, থ্যাংক, 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 বেয়ার বহন করা, বেয়ার, বোর, বোর্ন,
বের বহন করা, বের বোর বোর্ন, হুম, বের বহন করা, করা বের বেয়ার বোর বোর বোর্ন। বোর্ন, হ্যাঁ, বের বহন করা, বের বোর বোর্ন, কুক রান্না করা, কুকড। ওকে, কুক রান্না করা, কুক রান্না করা, কুক ফ্যান্টাস্টিক, রান্না করা, কুক ফ্যান্টাস্টিক। রান্না করা, কুক। থ্যাংক শেষ ইউ। শেষ। আচ্ছা, কোনো প্রবলেম আছে স্যার কারোর? আসার যান। বলো বাবা, কোনো উচ্চারণ প্রবলেম আছে কারোর? বলো তো। স্যার আমি ক্লাসটা বুঝি নাই। আচ্ছা, এটা ওয়ার্ড মিনিং পড়লাম, এখনো ক্লাস শুরু করি না। হ্যাঁ, আমরা ওয়ার্ড মিনিং পড়লাম এতক্ষণ। এবার আমরা মেইন ক্লাসে যাব। ওয়ার্ড হচ্ছে প্রত্যেকটা ৫ বার করে পড়লাম। হ্যাঁ, অর্থাৎ আমি যে পিডিএফটা দেব, সেই পিডিএফটা দেখে তোমরা প্রতিটা ওয়ার্ড ৫ বার করে পড়বা। এবং এটা, এই যে পুরো বক্স যেটা পড়েছো, এই বক্সের স্যার একটা আমি স্ক্রিন দেখতে পাচ্ছি না। স্ক্রিন দেখতে পাচ্ছ না? আচ্ছা, সেম প্রবলেম। আচ্ছা, এখনো প্রবলেম হচ্ছে তাই না? আচ্ছা, একটু দাঁড়াও তো, আমি তো তোমাকে একটু এটা দিয়ে নিই, দাঁড়াও। আমি আমি এই ফাইলটা তোমাদের গ্রুপে পোস্ট, ও, গ্রুপে তো পোস্ট করা ঝামেলা হবে এখন। আচ্ছা, দাঁড়াও, একটু একটু ওয়েট করো সবাই, আমি একটু ওর প্রবলেমটা সলভ করে নিই। আচ্ছা, একটু সমস্যা হচ্ছে। আচ্ছা, তুমি কি কেটে ঢুকেছিলে বাবা? একটু বড় কেটে করে ঢুকেছিলে? স্যার আমি কোথাও ঢুকেছিলাম তাও স্ক্রিন দেখা যাচ্ছে না। আচ্ছা, মানে তারপরে কি যখন ঢুকেছো তখন কি দেখতে পাচ্ছিলে? নো স্যার। ও, তাহলে একেবারে দেখতে পাচ্ছ না। আচ্ছা, একটু ওয়েট করো। দেখো, আমি আজকে যে টেন্সটা নিয়ে কথা বলবো, বা যে বাক্যগুলো তোমাদেরকে আজকে শেখাতে চলেছি, সবাই মাইক্রোফোন গুলো অফ রাখো, একটু অফ রাখো। শুনতে পাচ্ছ? শুনতে পেলেই হবে এখন। এখন আর দেখার দরকার নেই, শুনতে পেলেই হবে। আচ্ছা, আজকে আমি যে সেন্টেন্স গুলো মেক করাবো বা কথা বলবো, এটাকে আমরা বলবো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। অর্থাৎ আমি যদি তোমাকে বলি যে তুমি প্রতিদিন কি কি করো আমাকে একটু বলো, তো তুমি বলবে যে স্যার আমি এই কাজগুলো করি। আমি সকালে ঘুম থেকে উঠি, এরপরে আমি ব্রাশ করি, আমি স্কুলে যাই, আমি বিকালে বন্ধুদের সাথে খেলা খেলি। এই যে বাক্যগুলো যেগুলো বললাম, এগুলোকে বলা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। দেখো, যারা দেখতে পাচ্ছ তারা একটু খেয়াল করো। সো কি বললাম, আমরা যখন বলি যে আমি ভাত খাই, আমি ঘুমাই, আমি স্কুলে যাই, অর্থাৎ যে কাজগুলো বেসিক্যালি আমরা প্রতিদিন করি, সেগুলোকে বলা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আচ্ছা, এবার আমি কিছু বাংলা বলছি, তোমরা সবাই একটু ইংলিশ করবে মাইক্রোফোন অফ রেখে, না হলে সবাই ঝামেলা হয়ে যাবে। শুধুমাত্র আব্দুর রহিম মাইক্রোফোনটা অন করবা, আর বাকি যারা আছো তোমরা সবাই মাইক্রোফোনটা অফ করে আমার সঙ্গে ইংলিশ বলবা। আমি শুধু একজনের ভয়েসটা শুনি, না হলে সব ঝামেলা হয়ে যাবে। আব্দুর রহিম, মাইক্রোফোনটা অন করে ফেলো বাবা। অন করেছো? আচ্ছা, শুনতে পাচ্ছি না। ওকে ওকে, ঠিক আছে। ওকে, আব্দুর রহিম বলো তো দেখি। আর সবাই আব্দুর রহিমের সঙ্গে তোমরা সবাই বলার ট্রাই করো। আব্দুর রহিম বলো তো, আমি খাই ইংলিশটা কি হবে? আমি খাই। হুম, বলো। আমি খাই, হ্যাঁ, আই হ্যাঁ। ইট। আচ্ছা, আমরা না, খাই, সব উই বলো না, ইট। সব বলো না, সব বলো না। আমি একটা করে বলবো আর তুমি সেটার ইংলিশ করো। সবাই চেষ্টা করো, বলো তো আমি খাই। আব্দুর রহিম দ্রুত বলবা। আমি খাই, আই ইট, আমরা খাই। হুম, বলো। উই ইট, তুমি খাও, ইউ ইট, তোমরা খাও। ইউ ইট, আচ্ছা, সে খায়। হি ইটস। আচ্ছা, হি ইটস, ভেরি গুড। দেখো, ও কিন্তু হি ইটস বলেছে। সবাইকে বলবো হি এর সময় কিন্তু আমরা ইট বললে হবে না। আবার বলো তো, মেয়েদের ক্ষেত্রে কি বলবো? শি। হ্যাঁ, সে খায়, বলো সে খায়। ইটস, শি ইটস। আচ্ছা, তারা খায় কি হবে? তারা খায়। দে। দে ইট, দে ইট। ইহা খায়। ই ইট, ইটস ইটস। ইট ইটস। আবার বলো, সবাই একসাথে বলবো। হ্যাঁ, বলো আমি ভাত খাই। আব্দুর রহিম বলো, আমি ভাত খাই। কি বলবো? আমি ভাত খাই। হুম হুম। আমি আমি ভাত। ভাত খাই। হ্যাঁ, বলো। আই আই ইট। ইট রাইস, আই ইট রাইস। আচ্ছা, আমরা ভাত খাই কি বলবো? উই ইট রাইস, আচ্ছা, তুমি ভাত খাও। ইউ ইট রাইস, আচ্ছা, তোমরা ভাত খাও। ভেরি গুড। হ্যাঁ, ইউ ইট হ্যাঁ। রাইস, আচ্ছা, সে ভাত খায়। হি। হি ইটস রাইস, ভেরি গুড, সবাই লক্ষ্য করবে। হি ইটস রাইস। এবার বলো, সে ভাত খায় কি বলবে? শি ইটস রাইস, আচ্ছা, তারা ভাত খায়। দে ইট রাইস, ইহা ভাত খায়। ইট ইটস ইট ইটস রাইস। ভেরি গুড। রাইস। আচ্ছা, এবার একটা ফাইল গেছে, তোমাদের ফাইলটা দিয়ে দিচ্ছি। তোমরা একটু ফাইলটা অন করবে, যারা যারা দেখতে পাচ্ছ না। যারা দেখতে পাচ্ছ তারা এখান থেকে পড়ো। আব্দুর রহিম, এটা এবার খুব দ্রুত পড়ো তো একবার।
সবাই শুধু আব্দুর রহিম পড়ো, এরপর আমি সবাইকে দিয়ে পড়াবো। আব্দুর রহিম বলো খুব দ্রুত। হুম হুম। I eat, আমি খাই। We eat, আমরা খাই। You eat, তুমি খাও। You eat, তোমরা খাও। He eats, সে খায়। She eats, সে খায়। They ওকে। eat, তারা খায়। It eats, ইহা খায়। আচ্ছা দেখো আব্দুর রহিম যখন পড়েছে, এই যে ইহা খায় বলে কিন্তু থেমে গেছে, ও কিন্তু আরেকবার পড়ছে না। এখন আমরা সবাই মিলে পড়বো এবং এখানে এসে থেমে যাবা, অর্থাৎ রিপিট করবা না কেউ, এখানে এসে থেমে যাবা। এরপর আমি আরেকটা ওয়ার্ড দেবো তোমাদেরকে। শুরু করো দেখি, সবাই পড়ো একসাথে, মাইক্রোফোনগুলো অন করে ফেলো খুব দ্রুত। আইট আমি খাই, উইট আমরা খাই, তুমি খাও তোমরা খাও। হ্যাঁ পড়ো তো দেখি বাবারা I দ্রুত। eat, আমি খাই। We eat, আমরা খাই। You eat, তুমি খাও। You eat, তোমরা খাও। He eats, সে খায়। তারা খায়। সে খায়। They eat, তারা খায়। It eats, ইহা খায়। আ- হ্যাঁ তারা হয়। একবারে I বেশি, write, একবারে বেশি পড়বা না, we একবারে write, বলো। আমরা একবারে লিখি। Eat, আমি ঠিক খাই। আছে We আমরা eat, আমরা তুমি আচ্ছা লিখো। আহা, You write, তোমরা লিখো। কেন He পড়ছো? writes, সে লেখে। আচ্ছা একটু, আমি তো পড়তে বলিনি বাবা, আমি বলেছি ও পর্যন্ত গিয়ে থেমে যাবা। আচ্ছা এবার একটু থেমে যাও তোমরা, কেউ আর সাউন্ড করো না। এখন আমি এই যে ইটের জায়গায় তোমাদের পড়ার জন্য কিছু ওয়ার্ড আমি দিব, বাট এখানে শূন্যস্থান করে দিচ্ছি। দেখো শূন্যস্থান করে দেওয়ার কারণ যাতে তোমরা ইজি ওয়েতে পড়তে পারো। এই যে আমি গ্যাপ করে দিলাম, জাস্ট 1 মিনিট। কিন্তু দেখো আমি কিন্তু এস রেখেছি, তাই না? হি এর সাথে এস রেখেছি, শি এর সাথে এস রেখেছি। সো তোমাদের যে ওয়ার্ডগুলো দেব, সেই ওয়ার্ডগুলো কিন্তু কি করবা, ওখানে এস রেখেই পড়তে হবে। আচ্ছা একবার আমি একটু নুসরাতকে দিয়ে পড়াতে চাই। নুসরাত একবার রাইট দিয়ে পড়ো তো বাবা। আই রাইট আমি লিখি, শুধু নুসরাত পড়বে, তারপর সবাইকে দিয়ে পড়াবো। নুসরাত বলো, আই রাইট আমি লিখি বলো। হুম। স্যার, হ্যাঁ নুসরাত পড়ো, আই রাইট আমি লিখি। এই যে শূন্য স্থানের জায়গায় রাইট দিয়ে পড়বা, বলো আই রাইট। we write, জি স্যার। সবাই We পড়ো না, সবাই write, পড়ো। আমি লিখি। We write, আমরা লিখি। You write, তুমি লিখো। You write, তোমরা লিখো। He write, সে লিখো। সে লেখে, সে লেখে। She write, সে লিখে। They write, তারা লেখে। It write, ইহা লেখে। একটু ভুল হয়েছে, তুমি কিন্তু রাইটস বলনি, হি সি এবং ইটের বেলায়। আবার বলো, সবাই লক্ষ্য করো, ভুলটা ধরিয়ে দিলাম। আবার বলো তো বাবা, আই রাইট আমি লিখি, আর বলো নুসরাত। I write, আমি লিখি। We write, আমরা লিখি। You write, তুমি লিখো। You write, তোমরা লিখো। He writes, সে লিখে। গুড। She writes, সে লিখে। They write, তারা লিখে। It write, ইহা লিখে। ইট It's রাইট। right, হ্যাঁ ইহা লিখে, এটা ভুল করা যাবে না। রাইটিং এ মানে লেখার সময় ভুল হলে কিন্তু এটা মার্ক কমে ইহা যাবে লিখে। তোমাদের। এবার সবাই মিলে একসাথে পড়ো তো, রাইট দিয়ে দেখি খুব দ্রুত। আই রাইট আমি লিখি, রাইট আমি লিখি। হ্যাঁ একবার পড়ো। I লিখি। We write, আমরা লিখি। আমরা লিখি। You write, তোমরা লিখো। He writes, সে লেখে। She writes, সে লেখে। They write, তারা লেখে। We write, ইহা লিখে। আমরা আমি লিখি। We write, আমরা লিখি। You write, তুমি একবারে লিখো। বেশি কে পড়ছো? You write, একবারে বেশি পড়ো না প্লিজ, তাহলে এখানে মানে ছত্রভঙ্গ হয়ে যাবে। একবার পড়বা ব্যাস। আচ্ছা এরপরে দেখো নেক্সট ওয়ার্ড দিচ্ছি আমি। এবার গো দিয়ে বলো, আই গো আমি যাই, উই গো আমরা যাই। সবাই দ্রুত স্টার্ট। I go, আমি যাই। We go, আমরা যাই। You go, তুমি যাও। You go, তোমরা যাও। He goes, সে যায়। He goes, সে যায়। They go, তারা যায়। ইহা যায়। It goes হবে না। হ্যাঁ সে যায়। ইট He goes, সে যায়। They গো go, তারা তারা যায়। যায়। It eats, হ্যাঁ ইহা যায়। না বাবা, ইট গোস ইহা যায়। গুড। আরেকটা দিয়ে পড়বো আমরা, রান দিয়ে বলো তো দেখি। আই রান আমি দৌড়াই, খুব দ্রুত বলো। দৌড়াই। আমি দৌড়াই। আমরা দৌড়াই। আমি দৌড়াই। We run, আমরা দৌড়াই। You run, তুমি দৌড়াই। He runs, তোমরা দৌড়াও। He runs, সে দৌড়ায়। She runs, সে দৌড়ায়। ইহা দৌড়ায়। তারা দৌড়ায়। ইহা দৌড়ায়। ইহা দৌড়ায়। ইট রানস ইহা দৌড়ায়। ভেরি ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা এবার আমরা নেগেটিভ প্র্যাকটিস করবো, বাট বাকি ওয়ার্ড গুলো তোমরা হোমওয়ার্ক করবে, আমি দেখিয়ে দেবো। আচ্ছা এবার দেখো নেগেটিভ ফর্মটা পড়ার সময় কিভাবে পড়বো। দেখো ঠিক, না আগেই পড়ো না, আগেই না, আগে না, আমি কি বুঝিয়ে দিই তারপরে। আগেই পড়ো না কেউ। দেখো আই ডোন্ট ইট আছে তাই না,
কিন্তু এই রেড মার্ক আছে তিনটাতে, দেখো এই তিনটা পড়ার সময় কিন্তু অবশ্যই ডাজেন্ট দিয়ে পড়তে হবে। সাফি একবার পড়ে শোনাবে আমাকে, সাফি স্টার্ট। সাফি পড়ে শোনাও তো একবার। সাফি, সাফি শুনতে পাচ্ছ? আমাকে আচ্ছা, শোনা যাচ্ছে। সাফি আচ্ছা একটু দাঁড়াও, যারা জান্নাত থেকে সাউন্ড আসতেছে। একটু আচ্ছা একটু, হ্যাঁ একটু মাইক্রোফোন অফ রাখবো। আচ্ছা বলো তো বাবা একটু, হ্যাঁ শুধু সাফি পড়ো, আমি সবাইকে দিয়ে পড়াবো। বলো সাফি বলো। আই ডোন্ট ইট, আমি খাই না, বলো তো সাফি দেখে দেখে। I don't eat, আমি খাই না। বলো। We don't eat, তোমরা খাও না। You don't eat, তোমরা খাও না। You don't eat, তোমরা খাও না। He does not eat, সে খায় না। He doesn't eat, সে খায় না। They don't, তারা খায় না। It doesn't, ইহা খায় না। আচ্ছা ভেরি গুড। দেখো এটাকে ডাজ নট বলো না, যেহেতু একসাথে আছে সো বলবা হ্যাঁ ডাজেন্ট বলবা, তাহলে কারেক্ট প্রোনাউন্সিয়েশন হবে। সবাই পড়ো দেখি একবার, সবাই পড়ো, স্টার্ট রিডিং একবার সবাই স্টার্ট। I don't eat, আমি খাই না। We don't eat, আমরা খাই না। You don't eat, তুমি খাও না। You don't eat, তোমরা খাও না। He doesn't eat, সে খায় না। She doesn't eat, সে খায় না। They doesn't eat, তারা খায় না। It doesn't eat, সে খায় না। Doesn't eat, সে খায় হ্যাঁ বলো। না। they don't হ্যাঁ They বলো। don't eat, সে খায় না। তারা খায় না। আচ্ছা দেখি তোমাদের মধ্যে কে একজন বুঝতে পারছো না, আমি তো নামটা তো লেখা নেই, কে বুঝতে পারছো না বলো তো বাবা, নামটা বলো তো একটু। হ্যাঁ একটু বলো নামটা। আমি কোনো জায়গা থেকে দেখতে পাচ্ছি না। আচ্ছা আচ্ছা একটু দাঁড়াও, হ্যাঁ বলো বলো। স্যার আমিও বুঝতেছি না। আচ্ছা তুমি বুঝতে পারছো না, তোমার নামটা বলো তো একটু বাবা। নাবির, হ্যাঁ হ্যাঁ হাসান। হাসান, ও হাসান বুঝতে পারছো না তুমি? হাসান কোন ক্লাসে পড়ো যেন বাবা তুমি হাসান? হ্যাঁ বলো। নাবির। আচ্ছা একটা সেকেন্ড, কে কে বুঝতে পারছো না এটা বুঝতে পারলাম না আমি। হ্যাঁ স্যার আমি বুঝতে পারছি না। ও তুমি কোন ক্লাসে পড়ছো জানো? আমি তো তোমার ক্লাসটা ভুলে গেছি। তুমি কিসে পড়ছো এখন বাবা? ক্লাস 4-এ। ও 4 এ পড়ছো, তোমার তো বোঝার কথা। আচ্ছা তুমি কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছো? না স্যার। ও তুমি স্ক্রিন দেখতে পাচ্ছ না বলে এই অবস্থা। আচ্ছা একটা মিনিট, আহা কি তো প্রবলেম হয়ে গেল। আচ্ছা আমি যে গ্রুপে তোমাদের একটা দেখতে পাচ্ছ, আচ্ছা যারা দেখতে পাচ্ছ না একটু আজকে একটু কষ্ট করো, বাট আমি বুঝিয়ে দেবো তোমাদের, ডোন্ট ওয়ারি। রেড মার্ক গুলো যেটা দিয়েছি তোমরা 5 বার করে পড়ে ফেলবে বাংলা সহ। পড়ো দেখি সবাই। জুগো তুমি কি যাও? তুমি কি যাও? হ্যাঁ পড়ো। হ্যাঁ তুমি কি যাও? ডু ইউ গো, তুমি কি যাও? ডু হ্যাঁ ইউ গো, তুমি ডু ইউ গো, তুমি কি যাও? ডু ইউ গো, তুমি কি যাও? ডু ইউ গো, তুমি কি যাও? ডু ইউ গো টু স্কুল, তুমি কি স্কুলে যাও? ডু ইউ গো, তুমি কি স্কুলে যাও? ডু ইউ গো টু স্কুল, তুমি কি স্কুলে যাও? ডু ইউ গো টু স্কুল, তুমি কি স্কুলে যাও? ডু ইউ গো টু স্কুল, তুমি কি স্কুলে যাও? ডু ইউ গো টু স্কুল এভরিডে, তুমি কি স্কুলে যাও? ডু ইউ গো টু স্কুল, তুমি কি স্কুলে যাও? তুমি কি গো টু স্কুল, তুমি কি স্কুলে যাও? প্রতিদিন স্কুলে যাও? তুমি গো টু স্কুল এভরিডে যাও? তুমি কি প্রতিদিন স্কুলে যাও? তুমি গো টু স্কুল এভরিডে যাও? স্কুলে যাও? ইয়েস আই গো টু স্কুল এভরিডে। হ্যাঁ আমি প্রতিদিন স্কুলে যাই। স্কুলে যাও? ইয়েস আই গো টু স্কুল এভরিডে। হ্যাঁ আমি প্রতিদিন স্কুলে যাই। ইয়েস আই গো টু স্কুল এভরিডে। হ্যাঁ আমি প্রতিদিন স্কুলে যাই। ইয়েস আই গো টু স্কুল এভরিডে। হ্যাঁ আমি প্রতিদিন স্কুলে যাই। Yes, I go to school every day. হ্যাঁ আমি প্রতিদিন স্কুলে যাই। How do you go by school every day? 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 How do you go by? আমি প্রতিদিন স্কুলে যাই। How do you go to school every day? তুমি কিভাবে প্রতিদিন স্কুলে যাও? How do you go to school every day? আমি বাস করে প্রতিদিন স্কুলে যাই। How do you go to school by প্রতিদিন স্কুলে যাই? I go to school by bus every day. আমি বাসে করে প্রতিদিন স্কুলে যাই। I go to school by bus every day. আমি বাসে করে স্কুলে যাই। তুমি যাও। I go to school by bus every day. I go to school by bus every day. আমি বাসে করে প্রতিদিন স্কুলে যাই। I go to school by bus every day. আমি বাসে করে প্রতিদিন স্কুলে যাই। Do you like? তুমি কি পছন্দ করো? Do you like? তুমি কি পছন্দ করো? Do you like? তুমি কি পছন্দ তুমি কি মুভি দেখা পছন্দ করো? ডু ইউ করো? লাইক টু ওয়াচ Do you মুভিজ? like? তুমি কি মুভি তুমি দেখা কি পছন্দ করো? পছন্দ ডু ইউ লাইক করো? টু ওয়াচ Do you মুভিজ? like? তুমি কি তুমি মুভি কি দেখা পছন্দ পছন্দ করো? করো?
ডু ইউ you লাইক like টু ওয়াচ watch মুভিজ? movies? তুমি তো মুভি দেখা পছন্দ করো। ডু ইউ লাইক টু ওয়াচ মুভিজ? তুমি তো মুভি দেখা পছন্দ করো। ইয়েস, আই লাইক টু ওয়াচ মুভি Do অন you টিভি। like to watch আমি movies? টেলিভিশন তুমি মুভি কি দেখা পছন্দ করি। movie ইয়েস, আই লাইক টু ওয়াচ মুভিজ অন টিভি। হ্যাঁ, আমি টেলিভিশন মুভি দেখা পছন্দ করি। ইয়েস, আই লাইক টু ওয়াচ মুভিজ অন টিভি। হ্যাঁ, আমি টেলিভিশনে মুভি দেখা পছন্দ করি। ইয়েস, আই লাইক টু ওয়াচ মুভিজ অন টিভি। হ্যাঁ, আমি টেলিভিশনে মুভি দেখা পছন্দ করি। হোয়াট টাইপস অফ মুভি ডু লাইক ওকে, টু ঠিক ওয়াচ? আছে, ডু আর ইউ পড়তে লাইক টু হবে না। ওয়াচ? ওকে, থ্যাংক ইউ, করি থ্যাংক ইউ সো মাচ। আর পড়তে হবে না। এটা আমি তোমাদের পিডিএফটা দিয়ে দেবো। আর একটা জিনিস, আসলে সো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলতে বুঝলাম যেটা আমি রেগুলার কাজ করি সেই কাজগুলোকে আমরা বলছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আচ্ছা, এবার দেখো প্রেজেন্ট ইনডিফিনিটের প্রয়োগটা কোথায়। আসলে এতক্ষণ যে শিখলাম স্যার, তাহলে এটা ব্যবহার করব কোথায়? তোমাদেরকে আমি একটা জিনিস শিখিয়ে দিচ্ছি, দেখো। অর্থাৎ একটা ডেইলি রুটিন আমি দেব তোমাদেরকে, সেই ডেইলি রুটিনটা তোমরা পড়বা, পড়ে তোমাদের নিজেদের ডেইলি রুটিনের মতো করে একটা প্রেজেন্টেশন রেডি করতে হবে। আমি একটু পড়ে দিচ্ছি, সবাই শোনো, খুব সহজ। এভরি ডে আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। এই আর্লিটাকে অনেকে ইয়ারলি বলে, এটা ভুল করে অনেকে ইয়ারলি বলে, সো এটা হবে আর্লি। সো আমি আবার বলছি, সবাই মন দিয়ে শোনো, এবং আমি একটা ভয়েস পাঠাবো তোমাদের গ্রুপে। সো তোমরা ভয়েসটা একটু শুনবে, তাহলে তোমাদের উচ্চারণটা ভালো হবে। দেখো কি আছে। এভরি ডে আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, আই ব্রাশ মাই টিথ অ্যান্ড ওয়াশ মাই হ্যান্ড অ্যান্ড ফেস। এইটা প্রথম দিন বলাইছিলেন যখন ক্লাস হ্যাঁ, 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 করতেছিলাম। হ্যাঁ, সেটা প্রথম দিন বলিয়েছিলাম, কিন্তু এটার একটা কাজ আছে, হোমওয়ার্ক আছে, হ্যাঁ, সেটা আমি বুঝিয়ে দেবো। আচ্ছা, একটু দাঁড়াও, আমি একটু রেকর্ড করছি, তো এর মধ্যে কথা বললে আবার রেকর্ডটা নষ্ট হয়ে যাবে। একটু ওয়েট করো। ওকে। Every day I get up early in the morning. I brush my teeth and wash my hands and face. Then I study till 8 a.m. After that, I take a bath and put on my school uniform. I take my breakfast at 8:30 a.m. After breakfast, I go to school with my mother. I take my tiffin at 11 a.m. Our school finishes at 1:45 p.m. I return home at 2 p.m. Then I take my lunch and take rest. In the afternoon, I play games with my friends. In the evening, I sit to study. I study till 9 p.m. I have dinner with my family at 9 p.m. I watch the news on television till 10 p.m. I go to bed at 10 p.m. This is my daily routine. That's all for today. Thank you all for listening. অর্থাৎ এটা যখন তোমরা বলবা আমার মতো করে একটু শুনবা, তাহলে আমি যেটা দিয়েছি তোমাদের গ্রুপে বিপিএন, এই সরি, এই করার পরে তুমি এটা শুনতে পাবে। দেখো আমি একটু করে দিচ্ছি, বাট কিভাবে, হাউ টু স্টার্ট আ প্রেজেন্টেশন। অর্থাৎ এই যে প্রেজেন্টেশনটা দিবা তার আগে কি আছে একটু শোনো। এটা যে কোনো জায়গায় তুমি ব্যবহার করতে পারবা, খুব সুন্দর একটা প্রেজেন্টেশন ফরম্যাট। হাউ টু স্টার্ট আ প্রেজেন্টেশন, দেখো কি লিখেছি। আসসালামু আলাইকুম, হাউ আর ইউ? I hope you all are fit and fine. I am also fine by the grace of Almighty. By the grace of Almighty মানে আল্লাহর রহমতে ভালো আছি। My name is Imran Ahmed. I would like to thank our honorable teacher for giving me a great chance to say something before you. অর্থাৎ আমার স্যার যে আমাকে আপনাদের সবার সামনে কিছু একটা বলার জন্য বলেছেন, এই কারণে আমি আমার স্যারকে ধন্যবাদ জানাতে চাই। এখানে আই উড লাইক মানে হচ্ছে চাওয়া। আচ্ছা, মাই টুডেস টপিক ইজ ডেইলি রুটিন। নাও আই এম গোয়িং টু ডিসকাস দ্য টপিক। দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্টস। অর্থাৎ এই অংশটুকু তুমি সব জায়গায় ব্যবহার করতে পারবে, প্রত্যেকটা টপিকে তুমি ব্যবহার করতে পারবে। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিং। সো এটা আশা করি সবাই কয়েকবার পড়বা, যাতে এই জিনিসটা তোমার মাথায় ঢুকে যায় বা মুখে আসে। আবার বলছি, আসসালামু আলাইকুম, হাউ আর ইউ? আই হোপ ইউ অল আর ফিট অ্যান্ড ফাইন। আই এম অলসো ফাইন বাই দ্য গ্রেস অফ অলমাইটি। My name is Imran Ahmed. I would like to thank our honorable teacher for giving me a great chance to say something before you. My today's topic is my daily routine. Now I'm going to discuss the topic. তো এই হলো বিষয়, এটা দিয়ে কি করতে হবে?
আমি জাস্ট তোমার এই শেষের হোমওয়ার্কটা বোঝাচ্ছি, বাট শুরুর হোমওয়ার্কটা লাস্টে বোঝাবো। আচ্ছা, তোমাদের যখন পিডিএফ দেব, তুমি এটা পড়ে আমাকে একটা ভিডিও রেকর্ড করে দিবা। অর্থাৎ তোমরা ক্যামেরার সামনে দাঁড়িয়ে কথা বলার প্র্যাকটিস করতে হবে। সাপোজ ইউ ডোন্ট হ্যাভ এনি পার্টনার, তোমার কোনো পার্টনার নেই, সারাদিন তুমি ব্যস্ত থাকো, তুমি প্র্যাকটিস করার মতো এনভায়রনমেন্ট পাচ্ছ না, কোনো অসুবিধা নেই। ক্যামেরার সামনে দাঁড়িয়ে আমি যে পড়াগুলো দিব সেগুলো প্র্যাকটিস করার ট্রাই করবা, আমাকে সাবমিট করবা। তাহলে এটা কি হয়ে যাবে, তোমাদের খুব গুড প্র্যাকটিস হয়ে যাবে। ওকে, সো আমি হোমওয়ার্ক বুঝিয়ে দেবো, ডোন্ট ওয়ারি। জাস্ট এতটুকু জানে রাখো যে টপিকটা তোমাদের পড়াইলাম, এই টপিকটা দিয়ে ভিডিও মেকিং করবা এবং এটা বাধ্যতামূলক করতে হবে। সো ভিডিও মেক করলে তুমি তোমার ইমপ্রুভ দেখতে পারবা, প্রতিদিন বুঝতে পারবা যে হ্যাঁ স্যার আমি তো আমার ইমপ্রুভ বুঝতে পারছি। এই যে আমার Sir, I want to say something. ওই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। টপিক আমরা ভিডিও বানাই কথা বলে সেন্ড করব হ্যাঁ বাবা, গ্রুপে। এটা হ্যাঁ এক্স্যাক্টলি, তুমি এটা ভিডিও বানিয়ে গ্রুপে সেন্ড করবা, এক্স্যাক্টলি। ওকে, এরপর ভিডিওগুলো আমি চেক করব, দেখব তুমি কোথায় কেমন করছো, তুমি বলতে ভয় লাগছে কিনা, বা তোমার কাছে জিনিসগুলো কঠিন লাগছে কিনা, তখন আমি এটা বুঝতে পারবো। এই একজন এখানে তুমি ইমোজি পাঠাচ্ছ কেন? মনিরুল থেকে, আব্দুর রহিম থেকে ইমোজি দিও না বাবা, এগুলো করলে ক্লাসে ডিস্টার্ব হবে। হ্যাঁ, তোমরা নিজেরাও স্যার আমরা কি প্রেজেন্টেশনটা যে ভিডিও করে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিব? হ্যাঁ বাবা, আমি বুঝিয়ে দেবো, হ্যাঁ হোমওয়ার্কটা বুঝিয়ে দিচ্ছি একটু পরে। হ্যাঁ, আমি টোটালি তোমাদের যে যা পড়াইলাম আমি A to Z বুঝিয়ে দেবো। আচ্ছা একটু ওয়েট করো। আচ্ছা, সায়েদা জ্যোতি থেকে জয়েন হয়েছে কে বাবা? নামটা একটু বলো তো। স্যার ও সাইমা, সরি সাইমা, তুমি তো আচ্ছা হ্যাঁ তুমি সাইমা কে। ওকে, দেখো সাইমা একটু আমাদেরকে প্রেজেন্টেশনটা আমাদেরকে একটু শোনাচ্ছে, হ্যাঁ তার ডেইলি রুটিনটা। সবাই একটু মন দিয়ে শোনো, এবং ও কিছু ভুল করলে তোমরা সাথে সাথে বলবা স্যার ভুল করে ফেলেছে। ওকে, শুরু করো দেখি সাইমা, স্টার্ট করো, সবাই একটু শুনি। ওকে। Assalamualaikum. At first, I would like to thank our honorable teacher for giving me a great chance to say something before you. My name is Saim Alam. I read in class 6. Our today topic is my daily routine. Now I am going to discuss my topic. আর Every টুডের টপিক হবে রে। হ্যাঁ, এটাই জানতে চাচ্ছিলাম সাইমা, তোমার একটা ভুল হয়েছে, টুডেস টপিক হবে, টুডে টপিক না। টুডেস মানে আজকের টপিক। থ্যাংক ইউ সো মাচ, ভেরি গুড। বলো, তারপর বলো সাইমা। গুড, every day I get up early in the morning. ভেরি গুড, I brush my teeth and wash my hands and face. গুড, Then I go out for a walk in the open air and come back home after half an hour. I do my homework till 8 a.m. Then I take a bath and put on my school uniform. Then I have my breakfast. After breakfast, I go to school by bus with my friends. ওকে, I I go attend my হাই class. স্কুল। ওকে, হ্যাঁ আচ্ছা তারপরে। হুম। স্যার আমি মুখস্থ বলছি, আমি কিছুই দেখতে পাচ্ছি না। হ্যাঁ, তোমাকে দেখতে হবে না, তবে তুমি বলে যাও। আচ্ছা, তুমি বলে যাও, ঠিক আছে, অসুবিধা নেই, বলো। হুম হুম। I attend my class attentively. I always try to sit in the front line of my class so that I can follow my teacher well. I have my tiffin at 11 a.m. Our school break up at 2 p.m. and and I get home soon after. Then I have my lunch and take rest for some time. In the afternoon, I play games with my friends in the park. In the evening, I come back home and have my snack. ওকে, Then, ওকে, then I prepare my lunch and do the homework till 9 p.m. At around 9 p.m., I have dinner with my family and watch the news and TV. I go to bed at 11 p.m. আচ্ছা This ঠিক is আছে। the daily routine. থ্যাংক ইউ সো মাচ সাইমা। দেখো এতক্ষণ আমরা শুনলাম হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়ে কিছু প্রেজেন্ট মানে আমরা রেগুলার যেটা করছি আমরা সে সম্পর্কে আমরা একটা। আচ্ছা একটু দাঁড়াও, কে যেন দেখতে না রে, পাচ্ছি। আচ্ছা, আমার আর 15 মিনিট সময় আছে। আচ্ছা অসুবিধা নেই বাবা, ডোন্ট ওয়ারি। রুদমিলা শুনতে পাচ্ছ? রুদমিলা, রুদমিলা তুমি আছো? Yes, sir. আচ্ছা, রুদমিলাকে দেখো, আমি এই এখন যেটা পড়লাম সেটা নিয়ে আমি কিছু সেন্টেন্স বলবো। ও ইংলিশ টু ইংলিশ কনভারসেশন হবে এবং সেখানে রুদমিলা আনসার করবে। ওকে রুদমিলা, ফার্স্ট কোয়েশ্চেন ইজ, when do you get up every morning?
up every morning at 9 o'clock. 9 o'clock. Okay, then after getting up, what do you do? তুমি ঘুম থেকে ওঠার I পর কি brush করো? my teeth, then I get my breakfast. Okay, do you go to school every day? Mhm. Yes, Do you, sir. do you go to school every day? তুমি কি Yes, প্রতিদিন sir. স্কুলে যাও? Okay, very good. When do you go to school? I go to school at 11 o'clock. Okay, how do you go to school? কিভাবে যাও? I go to school by rickshaw. By rickshaw. Okay, with whom মানে কার সঙ্গে do you go to school? I go to school with my auntie. Okay, then when does your school start? তোমার স্কুল কখন My শুরু? school starts at 1:30. 1:30. Okay, how many classes do you attend every day? 5 classes. 5 classes. Okay, what is your most favorite class? English. English. Who takes your English class? Rafia Saida Miss. ওকে, পুরোটা বলো। মিস আমাদের ক্লাস নেন ইংলিশ, পুরোটা বলো। Rafia Saida Miss takes our English class. ইংলিশ ক্লাস, ভেরি গুড। অ্যান্ড ওয়েন ডু ইউ রিটার্ন হোম ফ্রম স্কুল? I return home from school at 5 p.m. 5. Okay, and what do you do in the afternoon? I watch TV. TV, don't you play in the field? Don't you play? তুমি কি খেলো না? No, sir. Okay, what type of game do you play? তুমি কি ধরনের খেলা খেলো? I play hide and seek. Oh, okay, hide and seek. Where do you play hide and seek? In my home. Okay, at your home. Very good. With whom do you play hide and seek? My younger sister. পুরোটা বলো, আমি আমার ইয়াঙ্গার সিস্টারের সঙ্গে খেলি। I play hide and seek with my younger sister. Fine. How long do you play? কতক্ষণ ধরে খেলো? For 5-6 minutes. Okay, understand. So is it your favorite game? Yes. Is it your favorite? Yes. Okay, it's your favorite. Thank you so much, Rudmila. Rudmila, have you understood today's lesson? তুমি কি প্রেজেন্ট ইনডিফিনিট সম্পর্কে মোটামুটি ধারণা এসছে? Yes, sir. ওকে, ডোন্ট ওয়ারি। আমরা এই ক্লাসগুলোর সামনে আবার আমরা রিভিশন পার্টে যাব, হ্যাঁ? সো এখন থেকে যদি তুমি রেগুলার হোমওয়ার্কগুলো করো, তাহলে দেখবে একেবারে ইজি হয়ে যাবে। ইংলিশ এত কঠিন না, ইংলিশ খুব সহজ। কিন্তু আমরা ওই ধরে নিই আল্লাহ জানে কি আছে এতে, ভয় পেয়ে যায়। বাট ডোন্ট ওয়ারি, ইটস রিয়েলি আ ভেরি ইন্টারেস্টিং সাবজেক্ট। খুবই ইজি একটা ল্যাঙ্গুয়েজ, বাট এটা রেগুলার তোমাকে এর সঙ্গে থাকতে হবে। ওকে, থ্যাংক ইউ রুদমিলা, সাথে থাকো, হ্যাঁ? আচ্ছা। Yes, sir. আচ্ছা বাবা। আচ্ছা, এবার আব্দুর রহিমের পালা। দেখো আব্দুর রহিমকে আমি কিছু হ্যাঁ হ্যাঁ বলো, কে ডাকলো? আচ্ছা, আব্দুর রহিমকে কিছু বাংলা বলবো, একটু বড় সেন্টেন্স, এবং আব্দুর রহিম সেই সেন্টেন্সগুলোকে ইংলিশ করবে, এবং ক্লাসে উপস্থিত যারা আছো সবাই আমার বাংলাটাকে ইংলিশ করার চেষ্টা করবে। ওকে, আব্দুর রহিম শুরুতে বলো, আমি প্রতিদিন বিকালে খেলি। কি হবে? আমি প্রতিদিন বিকেলে খেলি। I play I play every day in the afternoon. সবাই বলো না কিন্তু, হ্যাঁ? আমি শুধু ওকে বলছি, আই প্লে এভরি আফটারনুন। এবার যদি বলো যে তুমি প্রতিদিন বিকালে খেলো, কি বলবে? তুমি You প্রতিদিন। play every day in the afternoon. আচ্ছা না, এভরিডে আফটারনুন হবে না। সবাই মনে রাখো, যখন প্রতিদিন সকালে বলা হয় এভরি মর্নিং, প্রতিদিন বিকালে হলে এভরি আফটারনুন, অর্থাৎ প্রতিদিন, আর ইন দা ইউজ করতে হবে না। সো এভরি আফটারনুন মানেই প্রতিদিন বিকালে। আবার বলো আব্দুর রহিম, তুমি প্রতিদিন বিকালে খেলো, কি বলবে? You play every afternoon. প্রশ্ন করো, তুমি কি প্রতিদিন খেলো? প্রশ্ন। Yes, I play every day. আচ্ছা, আবার বলো, ডু ইউ প্লে এভরিডে? তখন ডু সামনে চলে আসবে। আবার বলো, তুমি কি প্রতিদিন খেলো? Yes, I play every day. না, আমি বাংলা বলছি, ইংলিশ করো। তুমি কি প্রতিদিন খেলো? ডু ইউ। Do you play every day? আচ্ছা, এবার প্রশ্ন, তুমি কোথায় খেলো? কোথায়? Where do you play? ভেরি গুড, হোয়ার ডু ইউ প্লে? এবার আব্দুর রহিম বলো, আমি মাঠে খেলি। কি বলবে? আমি I play in the field.
ওকে, এবার বলো তুমি কি লেখাপড়া করো? প্রশ্ন। Do you study? ডু স্টাডি, তুমি কখন লেখাপড়া করো? When do you study? ওকে, আচ্ছা এই আমি দেখাচ্ছি না সাফি, আমি কিছু দেখাচ্ছি না, এখন ধরছি। ওয়াই কান্ট আই সি, এটা দেখার দরকার নেই তো, এটা এখন মেন স্ক্রিনে আছো, কিছু দেখাচ্ছি না। আচ্ছা এরপর বলো তো আব্দুর রহিম, আমি ইংরেজি শিখি। I learn English. তুমি ইংরেজি শেখো। You learn English. তুমি কি ইংরেজি শেখো? প্রশ্ন। Do you learn English? প্রশ্ন, তুমি কেন ইংরেজি শেখো? হুম, কেন? Why do you learn English? বলো আমি ইংরেজিতে কথা বলতে চাই তাই ইংরেজি শিখি। I want to হুম, speak in English. That's why I learn English. ভেরি গুড। এবার বলো আমি একটি শার্ট ক্রয় করি বা কিনি। বাই মানে কেনা। আমি একটি শার্ট কিনি। I buy a shirt. আচ্ছা আমি একটি লাল শার্ট কিনি। I buy a red shirt. তুমি একটি লাল শার্ট কেনো। You buy a red shirt. তুমি কি একটি লাল শার্ট কেনো? প্রশ্ন। Do you buy a red shirt? তুমি কেন একটি লাল শার্ট কেনো? Why do you buy a red shirt? আচ্ছা বলো লাল কালার আমার পছন্দ তাই আমি একটি লাল শার্ট ক্রয় করি। My favorite color is red. That's why I buy red shirt. এক্সেলেন্ট, থ্যাংক ইউ সো মাচ আব্দুর রহিম। প্রেজেন্ট ইনডিফিনিট বুঝতে পেরেছো? ওকে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা এবার দেখি সাফি, সাফিকে কিছু ইংলিশ সেন্টেন্স বলবো, সাফি ইংলিশকে প্রশ্নের উত্তর দিবা সাফি। ওকে সাফি, ফার্স্ট কোয়েশ্চেন ইজ সাফি হোয়াটস ইউর ফুল নেম? সবাই দেখো কিভাবে ইংলিশ প্রশ্ন, নেক্সট ক্লাস থেকে কিন্তু তোমাদেরকে প্রশ্ন, তোমাদেরকে দিয়েই প্রশ্ন করাবো, সো প্রশ্নের ফর্মগুলো একটু প্র্যাকটিস করো। আমাকে কোনো প্রশ্ন করেন না। তোমাকে একটু পরে করবো বাবা। আচ্ছা বলো সাফি, তুমি বলো যে হোয়াটস ইউর ফুল নেম সাফি? My full name is Yasin Arafat Safi. ওকে, ওয়্যার ডু ইউ লিভ? I live in Kumarkhali in Kushtia. ওকে, আর ইউ আ স্টুডেন্ট? Yeah, I'm a student. Where do you study? I study in school. Okay, what's the name of your school? My school name is Jogendranath Government Primary School. Okay, very good. What's your favorite subject? My favorite subject is math. Math. Okay. How long do you study every day? How long মানে কতক্ষণ পড়ো? How long do you study every day? I study math for half an hour. Half an hour. Very good. What's your favorite subject? Oh, math তো বললে। Very good. When do you get up every morning? I get up at 4. I get up at 5 a.m. every day. Okay, where do you take breakfast? তুমি কোথায় ব্রেকফাস্ট করো? Where do you take breakfast? I take my breakfast at home. Okay, what's your favorite breakfast? My favorite breakfast is roti. Oh, roti bread. Very good. Okay, and when do you go to school or madrasa? When do you go to madrasa? I go to madrasa at 7 o'clock. 7 o'clock. And when do you return home? I return home at 9 o'clock. 9 o'clock. Very good. So how many subjects do you learn at school? I learn subjects at school. Okay, how many subjects do you have? কতগুলো বিষয় আছে? There are 6 subjects in my school. Oh, 6 subjects. Very good. Okay, and who is your most favorite teacher at your school? My favorite teacher is Ruma ma'am at school. Oh, Ruma ma'am. Very good. So do you speak with Ruma ma'am every day? Yes. Okay, তাহলে পুরোটা বলো। হ্যাঁ, আমি প্রতিদিন রুমা ম্যামের সঙ্গে কথা বলি। Yes, I speak with Ruma ma'am every day. Oh, fantastic. Thank you so much, Safi. Good presentation. Welcome.
আচ্ছা, সবাই একটু মন দিয়ে শোনো, হ্যাঁ? আমি তো একদিনে সবার পড়া ধরতে পারি না। যাদের ধরেছি আজকে তারা তো কিছু শিখেছই। নেক্সট ক্লাসে যারা যাদের ধরিনি আমি তাদের থেকে শুরু করব, হ্যাঁ? সো নেক্সট ক্লাসে যেমন আমি আমার সিরিয়ালে আছে, ১ম এ আমি নাবিলকে দিয়ে শুরু করব নেক্সট ক্লাসে। আচ্ছা, একটু শোনো, এবার মনোযোগ দিয়ে হোমওয়ার্কের বিষয়টা শুনে নাও। সবাইকে রিকোয়েস্ট করব কেউ মনোযোগ বিচ্ছিন্ন করো না। আর তোমাদের রেকর্ড যেটা আছে আমি তোমাদের গ্রুপে দিয়ে দেবো। আর যাতে তোমরা পরবর্তী দেখতে পারো। এবার দেখো আমি তোমাদের স্ক্রিন দেখাচ্ছি। খুব মনোযোগ দাও। একদম ফুল মনোযোগ দিয়ে হোমওয়ার্কটা বোঝো। আচ্ছা, তার আগে আমি তোমাদের রেকর্ড একটু এটা রেকর্ড করে দিচ্ছি হোমওয়ার্কের বিষয়টা, যেন পরবর্তীতে আবার শুনতে পারো যে স্যার কি বলেছেন। জাস্ট 1 মিনিট। দেখো, প্রথমে আমরা একটা ওয়ার্ড মিনিং এর চার্ট পড়েছি। সো তোমরা যখন পড়বে তখন অবশ্যই তোমাদের ফোনের একটা অডিও অপশন আছে, রেকর্ডিং অপশন প্রত্যেকটা ফোনে আছে, হ্যাঁ? তো সেই রেডিওর কি যেন বলে, অডিও রেকর্ডটা চালু করে পড়বা। প্রথমে পিডিএফটা অন করবা, অন করে অডিও রেকর্ডটা চালু করে পড়বা। পড়ে দেখো আমরা পড়েছি ৫ বার করে নো জানা নো নিউ নন, নো জানা নো নিউ নন। ৫ বারের কম কেউ পড়বা না প্রত্যেকটা ওয়ার্ড। এটা হ্যাঁ, এটা হচ্ছে পুরো একটা বক্স রেকর্ড করে আমাকে পাঠিয়ে দেবা গ্রুপে। এরপর দেখো আমরা পড়েছি, এখানে চার্ট পড়িয়েছি তাই না? আইটা আমি খাই, উইট আমরা খাই, উইট তুমি খাও, ইউট তোমরা খাও, হি ইটস সে খায়, সি ইটস সে খায়, দে ইট তারা খায়, ইট ইটস ইহা খায়। এবার ইটের জায়গায় রাইট দিয়ে পড়বে। আই রাইট আমি লিখি, ইউ রাইট আমরা লিখি, ইউ রাইট তুমি লিখো, ইউ রাইট তোমরা লেখো, হি রাইট সে লেখে, হি রাইট সে লেখে, দে রাইট তারা লেখে, ইট রাইটস ইহা লেখে। এভাবে প্রত্যেকটা বক্স, এখানে ৬টা বক্স আছে। এখানে প্রশ্ন আছে, ডাবলএস কোয়েশ্চেন আছে। শুধু পড়বা দেখে দেখে, কেউ মুখস্থ করবা না। বাট পড়তে হবে। তুমি যত দ্রুত পড়বে তোমার মুখের ফ্লুয়েন্সি তত দ্রুত আসবে, তুমি তত দ্রুত ইংলিশ কথা বলতে সক্ষম হবে। এরপর দেখো এখানে একটা আছে কি, আমরা পড়লাম প্রত্যেকটা ৫ বার করে। ডু ইউ গো তুমি কি যাও, ডু ইউ গো তুমি, এখানে প্রত্যেকটা সেন্টেন্স আছে, বাট খুব বেশি সময় লাগবে না। যখন তুমি দ্রুত পড়া শিখে যাবে তখন এগুলো পড়তে একেবারেই কম সময় লাগবে। এই যে এতক্ষণ যেগুলো পড়ার কথা বলেছি এগুলো রেকর্ড, অর্থাৎ এগুলো ভিডিও নয় বা মুখস্থ করা নয়। এবার নিচে আসো, ভিডিও হাউ টু স্টার্ট, এখান থেকে শুরু করে এই প্রেজেন্টেশনটা। অর্থাৎ এটা যে তোমার মুখস্থ করতে হবে এমন না, তোমার ডেইলি রুটিনের সাথে এটা নাও মিলতে পারে, বাট তুমি চেষ্টা করবা তোমার ডেইলি রুটিনটা বলার। এবং ক্যামেরার সামনে দাঁড়িয়ে ভুল হোক ভ্রান্তি হোক যাই হোক এত কিছু মাথায় নিতে হবে না। জাস্ট টেন্ডেন্সি থাকবে ক্যামেরার সামনে দাঁড়ালাম, স্যারকে প্রেজেন্টেশনটা দিব, স্যার শুনবেন আর আমাকে উনি বলবেন কেমন হয়েছে। বাস এতটুকুই, হ্যাঁ? অর্থাৎ এই হোমওয়ার্কটা তোমাকে অবশ্যই সাবমিট করতে হবে। সাবমিট করলে তখন তুমি বুঝতে পারবা যে তুমি ইমপ্রুভ করছো, আমিও বুঝতে পারবো ইমপ্রুভ করছো। যদি ইমপ্রুভ না হয় তখন তোমার জন্য কি করতে হবে সেই স্টেপ আমার নিতে হবে, বাট হোমওয়ার্ক করতে হবে। হোমওয়ার্ক না করলে তুমি কিন্তু আগাতে পারবা না। এই যে তোমরা কয়েকজন যারা জয়েন করেছো, হোমওয়ার্ক না করলে দেখবা যারা হোমওয়ার্ক করবে তারা দেখবা যে কয়েকদিনের মধ্যে খুব ভালো করবে, বাট যারা হোমওয়ার্ক করবে না তারা কিন্তু আপসেট হয়ে যাবা। একটা হোমওয়ার্ক কমপ্লিট করতে তোমার সর্বোচ্চ সময় লাগবে ২০ থেকে ২৫ মিনিট, এর বেশি লাগবে না। সর্বোচ্চ ২৫ মিনিট, বাট এটা আস্তে আস্তে কমতে কমতে ২০ মিনিটে চলে আসবে। হ্যাঁ, মানে হ্যাঁ, পিডিএফ আছে ওইটার হ্যাঁ, হোমওয়ার্ক করব। হ্যাঁ বাবা, পিডিএফ হোমওয়ার্ক করবা। আমি একটু পরে দিয়ে দেবো পিডিএফটা তোমাদের গ্রুপে। ঠিক আছে? পিডিএফটা ঠিক আছে, আমি দিয়ে দেবো। ১ মিনিটের মধ্যে দেখানোর পরে হ্যাঁ, হ্যাঁ। আর হোমওয়ার্ক বুঝতে অসুবিধা হলে আমাকে জানাবা হোয়াটসঅ্যাপে, হ্যাঁ? আমি আবার বলে দিব। আচ্ছা, আমার লিঙ্কটা কেটে যাবে। তোমাদের এই যে মিটের ১ ঘন্টার বেশি ওরা করতে দেয় না, অ্যালাউ করে না। আমার লাইনটা কেটে যাবে। তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করো। কল নো ইজ প্রবলেম। অ্যাবাউট টু এন্ড। ইটস ওকে। আসসালামু আলাইকুম স্যার। কোনো প্রশ্ন থাকলে হোয়াটসঅ্যাপে আমাকে নক দাও। নো প্রবলেম। ওকে ওকে? স্যার। যত প্রশ্ন পারো আমাকে ওখানে জিজ্ঞেস করো। ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। আসসালামু আলাইকুম।